আজ 19শে সেপ্টেম্বর বৃহস্পতিবার 2024। আমরা আছি ঢাকা উত্তরা দক্ষিণ খান মধ্যপাড়া। তো আমরা এখানে একত্রিত হয়েছি, মূল কারণটা হচ্ছে যে আমরা তো গত 18ই আগস্ট সমাবেশ করেছি, তাই না? আপনারা অনেকেই গেছেন, তাই না? তো আবার 25শে নভেম্বর সমাবেশ আছে, সেটাকে সফল করতে হবে, তাই না? ইনশাআল্লাহ যাব স্যার। কারণ আমার যে পুঁজি লাগবে, আমাকে ওখানে উপস্থিতি থাকতে হবে। উপস্থিতি না থাকলে তো আপনি আবেদন করছেন যে তাহলে কি পুঁজি পাবেন, তাই না? যারা পুঁজি পাবে, তাদের পুঁজির জন্য আবেদন করেছেন তারা সবাই থাকবে। দেখা যাচ্ছে কেউ গেল না, যারা গেছে তাদের আগ্রহটা কেমন? তারা কি আগে সম্মানী পাবে নাকি যারা যায়নি ঋণটা আগে পাবে? কে ঋণ পাবে? যারা আগে গেছে তারাই। তো আমি এখন রাকিবুল ইসলাম রাকিব, অন্যতম সংগঠক, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। ওইদিক আমি রাকিবুল ইসলাম রাকিব, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নিয়ে কাজ করতেছি। স্বাধীনতার এই 53 বছর পরেও বাংলাদেশে 5 জন শিশুর মধ্যে একজন শিশু পুষ্টিহীন, 3 জন নারীর মধ্যে একজন নারী পুষ্টিহীন। এই পুষ্টিহীনতার কারণ হচ্ছে বাংলাদেশ এত উর্বর দেশ হওয়া সত্ত্বেও, এত পরিমাণ উপার্জন বাংলাদেশে থাকা সত্ত্বেও, বাংলাদেশে একটা লুটেরা গোষ্ঠী দুর্নীতি, লুটপাট এবং বিভিন্ন কালোবাজারি করে আমাদের যে অর্থ, এই অর্থ একটা সিন্ডিকেটের মাধ্যমে কালো টাকায় পাহাড় বানাই ফেলেছে। দেশের মধ্যে থেকে প্রায় 20 থেকে 25 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের মধ্যে 88 লক্ষ কোটি টাকা কালো, যেটা মজুত রাখা হয়েছে। এই টাকা জনগণের টাকা, আপনার আমার টাকা, ঠিক কিনা? এই কালো টাকাকে উদ্ধার করে জনগণের কাছে বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ দেওয়ার জন্য অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ মোস্তফা আমিন স্যারের নেতৃত্বে কাজ করে যাচ্ছে। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী জাতীয় সংস্থা একটি আইন নামে বিশেষ আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। গত 18ই আগস্ট আমরা ঢাকার শাহবাগে 1 লক্ষের অধিক লোক সমাবেশ করেছি এবং এই আইনের খসড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে জমা দিয়েছি। এবং আমাদের আগামী 25শে নভেম্বর রোজ সোমবার সকাল 8টার মধ্যে আমরা ঢাকার শাহবাগে মহাসমাবেশ করতে যাচ্ছি। যেই সমাবেশে বাংলাদেশের 68,000 গ্রাম থেকে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ওইখানে আমরা অহিংস পন্থায় সমাবেশ করব এবং আইন পাশ করিয়ে ঘরে ফেলবো, ঠিক কিনা? এই নিয়ত করে সবাই যে যার মতো করে সারা বাংলাদেশে যার যে যোগাযোগ ব্যবস্থা নেই সবাই সবার সাথে যোগাযোগ করবে। এবং 25শে নভেম্বর আমাদের একটাই কাজ, 25শে নভেম্বর ঢাকার শাহবাগে উপস্থিত হব, সমাবেশ সফল করব, আইন পাশ করাইয়া আমরা বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ নেব। ঋণ দিয়ে উপার্জন করে নিজে ভালো হব। আপনার সারা বাংলাদেশের মানুষের যে পুঁজির সংকট দূর হবে। 5 কোটি মানুষ যে পুঁজির সংকট, এই পুঁজির সংকট দূর হবে এবং সারা বাংলাদেশে একটি উন্নত দেশ হিসেবে পরিস্থিতি লাভ করবে। সবাই একমত আছেন তো? ধন্যবাদ সকলকে। আসসালাম। আমরা 1 মিনিট, একটু 2 মিনিট অপেক্ষা করি, আজানটা শেষ করে